গতকাল এই ঘটনার পরে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাহেব তিনি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেখানে তিনি আবারও কোট আনকোট করেই বলি, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, এবং তারপর তিনি লিখেছেন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের দিয়ে 3টা ডট 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 দিয়ে ভেঙে দেওয়া হবে। ওই ডট 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 দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি অবশ্য বুঝিনি। এবং সেখানে দেখা গেল যে পুলিশ কন্ট্রোল রুম থেকে তিনি নির্দেশনা দিচ্ছেন, এবং তার স্ট্যাটাস অনুযায়ী আরও ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। তো এরকম একটা পরিস্থিতিতে যুব এবং ক্রীড়া উপদেষ্টা কি কারণে থাকেন, মানে কি ধরনের প্রোটোকলে উনি থাকেন? না, এটা ক্যাবিনেটের তো উনি মেম্বার, মানে যে কোনো ক্যাবিনেট মেম্বারই থাকতে পারেন। উনি যদি এটা স্বরাষ্ট্র মন্ত্রী যদি মনে করেন, অ্যাডভাইজার যদি মনে করেন ওনাকে লাগবে, উনি যুব এবং ক্রীড়া উপদেষ্টাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য লাগতেই পারে। উনি আমাকেও তো ডাকতে পারেন যে শফিক আমার পাশে থাকেন। আপনাকে দরকার হতে পারে, আপনি মানুষকে জানাবেন, সেই জন্য আমি যুব এবং ক্রীড়া উপদেষ্টার কাজটা বুঝতে হি ক্যান আস্ক এনিওয়ান কে উনি ডাকতে পারেন। আমরা অনেক বিষয় আছে না যে এইটার জন্য আমরা এই বিষয়ে আমরা আরেকটা মন্ত্রীকে দিচ্ছি ইনভেস্টিগেট করতে, এটা হয় না। উনি মনে করছেন যে ওনাকে লাগবে, উনি ইয়াং বাংলাদেশের ইয়াং পলিটিশিয়ান ছিলেন, অতএব হি নোজ লট অফ পিপল, উনি এটাই। বিএনপি কি তাইলে ওই কাজই করছে? কারণ প্রতিদিনই তো তারা সমাবেশ করছে বা মিছিল করছে এবং বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে তাদের। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা আপনাদের চাপে রাখার কৌশল। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই একটা পোস্ট রেভলিউশনের সময়ে যেরকম থাকার তার চেয়ে অনেক ভালো আছে। পুরো পৃথিবীতে যেখানে একটা আপরাইজিং হয় বা একটা পোস্ট রেভলিউশন হয়, ওইখানে যে ক্যাওটিক সিচুয়েশন হয়, আমরা তো দেখছি যে আমরা একটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছি। আপনার মনে আছে ওবায়দুল কাদের বা তোফায়েলরা কি বলেছিল সেই সময়ের কথার সাথে? না, তারা কি বলেছিল, যদি আওয়ামী লীগ যদি ভায়োলেন্টলি যদি আওয়ামী লীগ রিমুভ হয় পাওয়ার থেকে, আউস্টেড হয়, তাহলে লাখ লাখ লোক মারা পড়বে। তা আমাদের সোসাইটি, এটা যে গভর্নমেন্টের ক্রেডিট তাও কিন্তু না, আমাদের সোসাইটি, আমাদের ল এনফোর্সিং এজেন্সি সবাই মিলে চেষ্টা করার কারণেই তো আমরা এখন একটা এই স্ট্যাবিলাইজেশনে যাচ্ছি। পুলিশের মোরাল তো অনেক ডাউন ছিল, তাকে কিছু আপলিফট হয়েছে? আমার মনে হয় অনেক বেটার। আপনি দেখেন প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই তো আমরা খুব দ্রুত অ্যারেস্ট করছি, খুব দ্রুত। আপনি মুরাদনগরের রেপের কেসেই বলেন বা মাগুরা রেপের কেসেই বলেন বা মিটফোর্ডের কেসে বলেন, যে কোনো জায়গায় সেন্সেশনাল যে কোনো ইয়ের ক্ষেত্রে আমরা খুব দ্রুত অ্যারেস্ট হয়ে যাচ্ছে। আমরা তো তাদেরকে খুব দ্রুত আইনের সম্মুখীন করছি। তাইলে বিএনপির যে এত উদ্বেগ, এটাকে সরকার কিভাবে দেখছে? আমরা জানি না ওনারা কোন পরিপ্রেক্ষিতে কথা বলছেন, বাট আমরা এই জন্যই আমরা সবাইকে আমরা ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমরা সবাইকে উন্মুক্ত করে দেখাচ্ছি যে এই অবস্থা, ইউ জাজ ইউর সেলফ। আপনি যদি বলেন অবস্থা খারাপ হচ্ছে, ওকে, আপনি আপনার দেখে স্ট্যাটিস্টিক্সটা দেখে আপনি ইয়ে করেন। আর কিছু খুনের পরিমাণ, অনেকে একটা বড় পত্রিকা লিখেছে খুন বেড়েছে। খুন বেড়ার মূল কারণটা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরেরটা, জুলাই অগাস্টের যে খুনগুলো, এটা অনেকে যে পুলিশের কেসগুলো পড়ছে এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে যে কেসগুলো পড়ছে, যেই খুনটা হয়েছে ধরেন জুলাইয়ে, তারা তো অনেক কেস দিতে পারেনি। আবার অনেক ক্ষেত্রে 12, 13, 14, 15 বছর আগে যে খুনগুলো হয়েছে, অনেক ফ্যামিলিও কেস দিতে পারেনি, তারাও এসে এখন এই মামলাগুলো দিচ্ছেন। এই মামলাগুলো এই সাথে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে।